আরে না না, সালাম করতে হবে না, উঠো তো। আচ্ছা, আমি যে আপনার সালাম করলাম, বকশিশ দিবেন না? ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আর একটু রাখো। প্রথমবার সালাম করলাম তাই তোমাকে 1000 টাকা দিলাম। এই নাও, আপনি অনেক অনেক ভালো খালাম্মা। মালাটাও নাও, এটা তোমার গলাতেই সুন্দর দেখায়, নাও। এবার বাজারগুলো নিয়ে ভিতরে আসো। জি। কি ব্যাপার? ছাগলের শব্দ আমার বিছানায়। ডাল এখানে কে রেখেছে? আমি রাখছি। তুমি রেখেছো মানে? এই মেয়ে, তুমি কে? আর একটা অবিবাহিত যুবকের ঘরে তুমি কি করতেছো? আপনার ঘর গুছাইতে এসছি। আর উঠেন, যা তাড়াতাড়ি ফ্রেশ হন। এই উঠেন, যান। আরে এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, একটা অবিবাহিত ছেলের ঘরে তুমি ঢুকে গেছো। যাও, রুম থেকে বেরো। এই, তুমি কি আমার বউ যে আমার রুমটা তুমি গুছাবে? দাঁড়ান, উত্তর দিতেছি। কি অবস্থা করে রাখছে ঘর বাড়ি! ওহ, কি মনে হইল? এবার কইতেছি, আমি আপনার বউ না, কিন্তু এই বাড়ির নতুন কাজের মেয়ে। এই বাড়ির সমস্ত কাজ আমি করব। কি? তুই আমাদের বাসার কাজের মেয়ে? তুই আমার বিছানার মধ্যে গাছের ডালপালা কেন রেখেছিস? ছাগল খাইব তাই। এই, তুই আমার রুম থেকে বেরো, যা। ভালো কথা, তখন তো ছাগলের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু আমার রুমের আশেপাশে তো কোনো জায়গায় আমি ছাগল দেখতে পাচ্ছি না। গোল ঘরে শুয়ে থাকলে তো গরু, ছাগল, ভেড়া, বরকি এগুলা সাউন্ডই শুনবেন, আর কোনো সাউন্ড শুনতে পাইবেন না। কি? আমার রুমটা কি গরু ছাগলের গোয়াল? হ্যাঁ, নয়তো কি? ঘরের অবস্থা দেখছেন? চারপাশে কি অবস্থা? কোনো সূর্যের আলো আসার কোনো ব্যবস্থাই নেই।